জার্মানির বার্লিনে ইসলামিক আলোচনা সভায় অংশ নিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। সভার বিস্তারিত জানাচ্ছেন আমাদের জার্মান প্রতিনিধি মোহাম্মদ আলামিন। প্রথমবারের মতো জার্মানিতে ইসলামিক আলোচনা সভায় অংশ নিলেন বাংলাদেশের ইসলামী ব্যক্তিত্ব ও আলোচক এবং আস-সুন্নাহ ফাউন্ডেশন চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। রোববার 10 অক্টোবর বিকেলে জার্মানির রাজধানীর বার্লিনের ফ্রিডরিখসহাইন ক্রোজবার্গের একটি মিলনায়তনে প্রবাসীদের ধর্মীয় সংগঠন দারুল এহসান বার্লিনের আয়োজনে একটি ইসলামিক আলোচনা সভার প্রধান আলোচক হিসেবে যোগ দেন শায়খ আহমদুল্লাহ। সভায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বার্লিনের দারুল এহসান মসজিদের খতিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আলোচনা সভার শুরুতে শায়খ আহমদুল্লাহ তার বক্তব্যে সর্বস্তরের প্রবাসীদেরকে বিশেষ ধন্যবাদ জানান তাকে জার্মানিতে আমন্ত্রণ জানানোর জন্য। দীর্ঘ বক্তব্যে তিনি নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন এবং প্রবাসে থেকেও দেশ ও দেশের মানুষের কল্যাণে সবাইকে সুন্দর আচরণের অধিকারী হতে উদ্বুদ্ধ করেন। এ সময় বাংলাদেশ ও ইসলামের সৌন্দর্য জার্মানিতে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নিজেদের মান ও মর্যাদা বিদেশের মাটিতে ধরে রাখতে বিশেষভাবে সজাগ থাকার পরামর্শ দেন। এছাড়াও প্রবাসে থেকে দিনের কাজের নিয়োজিত থেকে যতটুকু সম্ভব যাবতীয় পাপ কার্য থেকে বিরত থাকার আহ্বান জানান। আলোচনা পর্ব শেষে উপস্থিত ধর্মপ্রাণ প্রবাসীদের প্রতি প্রশ্নের জবাবও দেন তিনি। কর্মদিবসেও ইসলামিক সভায় বার্লিনের সর্বস্তরের প্রবাসীরা অংশ নেয় আলোচকরা স্বস্তি প্রকাশ করেন। অনুষ্ঠানে বার্লিনের প্রবাসী বাংলাদেশি ছাড়াও দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। আল আমিন, আইওন টিভি নিউজ, বার্লিন, জার্মানি।